ইদানিং কিছু ইউটিউবারদের সম্পর্কে কিছু জানানো দরকার। এরা নিজেদের পয়সা ইনকামের জন্য, টাকা ইনকামের জন্য আপনাকে মিথ্যা মিথ্যা সব কথা বলবে এবং আপনি সেটা দেখে ওখান থেকে জিরো মানে জিরো, কিচ্ছু জানবেন না, কিছু বুঝতে পারবেন না। কারণ ওরা যা আপনাকে শেখাচ্ছে সেখানে কিছু নেই, শুধু ওদেরটা আপনি দেখছেন, গোগ্রাসে দেখছেন। কারণ ওটা দেখলে আপনি ওর পয়সা আসবে আর ওর ভিউ বাড়বে। সুপ্রিয় দর্শক, আমি আজকে যেটা আলাপ করতে যাচ্ছিলাম সেটা হলো এরকমই যে আমরা অনেকেই আছি যে ইউটিউবে নানান কিছু দেখে আমরা মনে করি এটাই সত্যি এবং এটা দেখতে হবে। আপনি ভিউয়ার পাচ্ছেন না, আমারটা দেখেন, কোনো অসুবিধা নেই। আপনি কন্টেন্ট করতে পারছেন না, আমারটা দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, আপনি আমার এটা দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এমন ভাবে সব কথা বলবে আর বলবে যদি নিচে এই দাগ দেখেন, এই দাগ দেখেন, ওই দাগ দেখেন, সেগুলোকে আপনি অন করে দিবেন। ওই দাগ আপনি খুঁজেই পাবেন না। এই শালারা এত খারাপ, এরা নিজের ভিউ বাড়ানোর জন্য এগুলো করে। ভিউ বাড়ানোর জন্য যারা করে তাদেরকে আপনি একদম প্রশ্রয় দেবেন না। এটা ইউটিউব কি ফেসবুক কি, ফেসবুকেও কিন্তু একই অবস্থা। ফেসবুকেও কিন্তু আপনি দেখবেন যে অনেকে অনেক কথা বলে, তবে ফেসবুকে কম, কারণ ফেসবুক আবার এইসব হানকি পানকিকে পাত্তা দেয় না। কারণ ইউটিউব তো যা বলবেন সেটাই হলো ওদের। ওই রোবট আছে না, রোবট, সাপ মারা রোবট, এই রোগ চুপচাপ বসে আছে, ছবল মারবে আর আপনার কথা রেকর্ড কপিরাইট হয়েছে বলে আপনার ওই ভিডিও বাতিল করে দিবে। দূরে কোথাও গান হচ্ছে, মনে করেন এখান থেকে হাফ মাইল দূরে কোনো বিয়ের গান হচ্ছে, সেই গান যদি আপনার ওই ভিডিওতে কোনো কারণে আসে তাহলে আপনার ওই ভিডিওটা বাতিল। এখন আপনারা গ্রামের মধ্যে গেলেন কন্টেন্ট করার জন্য, নিজেরা কন্টেন্ট করলেন, এখন দেখছেন হাফ মাইল দূরে একটা অরূপবান তোমায় ভালোবাসি গো এরকম কোনো গান হচ্ছে, কিংবা ধরেন ভারতীয় কোনো গান হচ্ছে, কিংবা ধরেন বাংলাদেশের কোনো একটা গান হচ্ছে যা কপিরাইট পর্যায়ে পড়ে। তখন সেই গানটাকে আপনি তো আর বন্ধ করতে পারবেন না রে ভাই, আপনাকে শেষ, ওটা কপিরাইট করবে। এই সারা ফোনার মতন একটা ইয়ে রাখছে ইউটিউব। মানেই হলো মানে নিজেরা টাকা কামাই করবে হলো 25 টাকা, আপনাকে দিবে হলো 25 পয়সা, এইরকম টাইপের একটা ইউটিউবকে আমি খুব একটা ইয়ে করি না, এই জন্য যে ইউটিউবের অনেক কিছুই আমার কাছে পছন্দ হয় না। লেট ইট গো। আপনাকে যারা এই ছেলেরা বিভিন্ন কন্টেন্ট বানানোর কথা বলছেন, ভিউয়ার বাড়ানোর কথা বলছেন, কিংবা মনিটাইজেশনের কথা বলছেন, কিংবা যারা এই আপনাকে বলছেন যে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন, মিথ্যা, পুরা মিথ্যা। কালকে একটা এরকম দেখলাম যে শর্ট ভিউর উপর থেকে শর্ত তুলে নিয়েছে ইউটিউব। তা আমি মনে করলাম যে সত্যি বোধহয়, তাহলে বোধহয় যে 10 মিলিয়ন এইটা বোধহয় তুলে নিয়েছে। দেখি তো ওইসব কোনো কথাই নেই, শর্ট ভিউর এই কথা ও কথা সেই কথা। লাস্টে যে বলছে আপনার ওই মানে মোবাইলের ফোনের ঠিক নিচের দেখবেন যে 3টা এরকম চিহ্ন আছে, ওই 3টাকে অন করে দিবেন, তাহলে আর আপনার মানে এই ভিডিও বেশি মানুষ দেখবে, কোনো অসুবিধা হবে না। তো এই সালা পাগলের দেশে পাগলের মতন কথাবার্তা।
কি ইউটিউব বলেন, কি আপনার হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন, যাই বলেন, এখানে সব জায়গায় হলো গোজামি। আমার তো মাথায় খেলে না, আমার মাথা চিন্তাই করে না যে এই যে মানুষকে ধোকা দিয়ে তারা টাকা করছে, টাকা ইনকাম করছে। আচ্ছা করুক, ওরা টাকা ইনকাম করলে করবে, আমার তো কিছু যায় আসে না। আমার টাকা তো নিচ্ছে না, ইউটিউবে টাকা নিচ্ছে। আমি দেখতেছি ইউটিউব বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু এই দিন কিন্তু সেই দিন নয়। এই ধোকাবাজির দিন দেখবেন শেষ হয়ে যাবে। পৃথিবীতে কোনো দিনই কোনো জিনিসই কনস্ট্যান্ট না, অ্যাবসোলুট না। এটা কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। আপনি শুনছেন যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দিন কিন্তু শেষ হয়ে আসছে। আগামীতে এমন কিছু আসবে যে আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইল শেষ হয়ে যাবে। আমরাই সেই প্রজন্ম, যে প্রজন্ম ফোন দেখছি, ল্যান্ড ফোন, অ্যানালগ সিস্টেম, ডিজিটাল, তারপর এরকম মোবাইল ফোন, বাটন টিপে 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 হ্যালো হ্যালো, তারপর আসলো হলো এইরকম অ্যান্ড্রয়েড। এই যে অ্যান্ড্রয়েড ফোন দেখছেন, এটা অবশ্য অ্যান্ড্রয়েড না, কারণ এটা হলো আইফোন। তো যাই হোক, তো আইফোন নেবো, এখানে তো আমি অ্যান্ড্রয়েডের মতোই কাজ করি। তো এটাও তো আমরা ফেসবুক টেসবুক অনেক কিছুই করি। তো যাই হোক, এই যে ফোনগুলো, এই ফোনের দিনও কিন্তু শেষ। হ্যাঁ, পৃথিবী কিন্তু দ্রুত চেঞ্জ হচ্ছে। সামনে কি আসতেছে এটা দেখেন। বহুত ফাঁকিবাজি মারছেন, ওই ইউটিউবও ফাঁকিবাজি মারতেছে, ওই ফেসবুক তো পৃথিবীটাকেই ধ্বংস করে দিচ্ছে। এই পৃথিবীতে কেউ লেখাপড়া করে না। সত্যি কথা, কিন্তু মনে রাখবেন যে 20 বছর পর এক বিজ্ঞানী বলছে, আমেরিকান বিজ্ঞানী, 20 বছর পর ছেলে মেয়েরা লেখাপড়া করবে না, তারা এগুলো নিয়েই থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব নিয়েই থাকবে, মূর্খ হয়ে যাবে আস্তে আস্তে। এখনই তো মূর্খ হয়ে গেছে। আপনি এখনই জিজ্ঞেস করেন না কেন কনস্টিটিউশন বানান, তুমি বলো তো যে আমি এখান থেকে চলে যেতে চাই, এর ইংলিশ বলো তো। কিছু জানে না, এসব জানবে কই থেকে? পড়াশোনাই তো করে না। যারা লক্ষ লক্ষ টাকা হিসাব লিখতে পারে না, কাউকে যদি বলেন যে লেখো তো ভাই 12,05,367 টাকা, সে লিখতেই পারবে না, এমন অবস্থা, জানেন? কারণ 12 লক্ষ লেখার পর যে শূন্য আসবে, হাজারের ঘরে যে শূন্য আসে, 5,000 বলছি আমি, এটাই জানে না। তো এই হলো অবস্থা লেখাপড়ার। মানে যেমন এই শালা ইউটিউবের কন্টেইনার গুলো আপনাকে ধোকাবাজি দিচ্ছে, তেমনি আমরা নিজেরাই যারা লেখাপড়া করছি, আমার কথা বাদ দেন, আমরা তো অনেক আগেই পাস টাস করে বাড়াইছি, যারা এখন লেখাপড়া করতেছে এ একদম চরম বোধাই, এরা কিছু জান না। ভালো থাকেন। আমি এইসব বলে যাচ্ছি, আমার এই কথাগুলো থাকবে আগামী দিনে। মানুষ বুঝবে যে না, এই লোকটা অন্তত খারাপ বুদ্ধি দেয়নি, খারাপ বুদ্ধি আমি দেব না। আপনারা ভালো থাকেন, ভালো মন নিয়ে থাকেন, যাতে আগামী প্রজন্মকে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ সবাইকে। শুভ দুপুর এখন।